আচার পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আজ আমরা দিয়ে খুবই মজাদার একটি আচার তৈরি করে দেখাবো আপনাদের। খেতে জাস্ট অসাধারণ, আঙুল চেটে পুটে খেয়ে উঠে যাবে, এতটাই মজা হবে এই আচারটা। প্রথমে আমরা নিয়েছি, আমড়াগুলো কেটে নিব। এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এভাবে কেটে নিয়েছি, অবশ্যই কাটার আগেই ধুয়ে নেবেন। এবার প্রথমে একটা মশলা তৈরি করে নিব। 7 থেকে 8টার মতো শুকনো মরিচ নিয়েছি, 1 চামচের মতো জিরা দিয়ে সবগুলো ভালোভাবে একটু টেলে নিয়েছি, একেবারে লো আছে। তারপরে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পাঁচফোড়ন দিয়ে আবারও কিছুক্ষণ ভাজি করে নিব। আর অবশ্যই জালটা কিন্তু মিডিয়ামে রেখে দিবেন, নয়তোবা পুড়ে যাবে। আর পুড়ে গেলে মশলা, তাহলে কিন্তু আচারটা তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। মশলাটা নামিয়ে নিয়েছি, আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিব। এখন আচারটা তৈরি করার জন্য দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল, আর ছোট সাইজের দিয়েছি 2টো তেজপাতা আর একটা শুকনো মরিচ মাঝখানে ফালি করে দিয়েছি। এবার দিয়ে দিব রসুন, আর রসুনগুলো অবশ্যই থেতো করে দিবেন। আমি রসুনগুলো থেতো করে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। যখন দেখব গোল্ডেন কালার চলে এসেছে, তখন আমি অন্য উপকরণ দিব। এই তো গোল্ডেন কালার চলে এসেছে রসুনে। এখন ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা পাঁচফোড়ন দিয়ে একটু জাল করে নিয়েছি। এখন কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন কিছুক্ষণ জাল করে নিব। 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ ভালোভাবে মিশিয়ে নিব। যারা ঝালটা বেশি খেতে চান তারা এখানে আরও শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন। মিষ্টির জন্য দিয়ে দিলাম চিনিটা আপনারা যেরকম খেতে চান সেরকম দিবেন, ধরাবান্ধা নেই যে চিনিটা এতই দিতে হবে। চিনিটা দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি। মেশাতে এখানে জল গলে যাবে, আর এখানে কিন্তু কোনো জল দেওয়া যাবে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে লো আছে 30 মিনিটের মতো জাল করে নিব। 30 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। দেখেন জল গলে আরও ডাবল হয়ে গেছে, আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই 30 মিনিটের মধ্যে অনেকবার আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। এ পর্যায়ে এসে দিয়ে দিলাম সেই ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। একেবারে মিহি করা যাবে না, একটু দানা দানা করে রাখতে হবে, এতে করে আচারটা খেতে বেশি মজার হয়। আর এরকম পর্যায়ে যদি আপনি মশলাটা দেন, তাহলে মশলাটা সম্পূর্ণ আচারের মধ্যে ঢুকে যাবে, আর খেতেও অনেক বেশি মজার হবে। এখন আচারটা সংরক্ষণ করার জন্য অবশ্যই দিতে হবে ভিনেগার। এই যে ভিনেগার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। যেহেতু আচারের পরিমাণটা কম, এজন্য আমি ভিনেগারটা কম দিয়েছি। জাল করতে করতে আচারটা হয়ে গেছে, এই দেখেন ঘন হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি, এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আচারটা এত মজার হয়েছে। সেমভাবে বাসায় একবার হলেও এই আচারটা আপনারা তৈরি করে দেখবেন, আর বছর জুড়েও সংরক্ষণ করতে পারেন।